dear viewers. Today I'm going to discuss about right form of the verb taken from the previous BCS questions. অতীতের বিভিন্ন বিশেষ পরীক্ষায় আসা রাইট ফর্ম ভার্বের উপরে আজকের ভিডিওটি। So যারা ইন্টারেস্টেড আছেন তারা ভিডিওটি দেখতে পারেন। Number 1, question number 1. Deep wants to go home and 3 dot. অর্থাৎ দীপ যেতে চায় কোথায়? বাসায়। দীপ ওয়ান্টস, দীপ চায়, টু গো মানে যেতে। কোথায় যেতে চায়? হোম মানে বাসায়, অ্যান্ড মানে এবং। আনসার হবে সো ডু উই। হাউএভার, যাই হোক, এটার ব্যাখ্যাটা হচ্ছে এন প্লাস সো প্লাস ডু অথবা ডাজ অথবা ডিড অথবা হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এরপরে দ্বিতীয় সাবজেক্ট আসবে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের আনসারে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এন এর পরে সো আছে, তারপরে রয়েছে ডু, তারপর রয়েছে উই অ্যাজ এ সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ দ্বিতীয় উইটা হলো এখানে দ্বিতীয় সাবজেক্ট। আর এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড এতগুলো অক্সিলারি ভার্ব থাকতে কেন বা মেন ভার্ব থাকতে কেন আমরা এখানে শুধু ডুটাকে সিলেক্ট করলাম? এটার কারণ হচ্ছে, দেখেন, এই এন্ডের পূর্ববর্তী যে অংশটি রয়েছে এক্ষেত্রে ওয়ার্ডস হলো ভার্ব, আর এই ওয়ার্ডস ভার্বের শেষে এস আছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। এক্ষেত্রে ওয়ান্ট হলো ভার্ব আর সাবজেক্ট হলো দীপ থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ওয়ান্ট ভার্বের শেষে এস যোগ হয়েছে। আচ্ছা, যেহেতু এই অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল টেন্সে রয়েছে, তার পরবর্তী এন্ডের পরবর্তী যে অংশটি রয়েছে সেটিও একটি প্যারালাল একটি ভার্ব হবে, অর্থাৎ এটার যে টেন্স, এই ভার্বের যে টেন্স, এই টেন্সটা ফলো করবে, এই টেন্সকে ফলো করবে এই অংশের ভার্বটি। আমাদের তাই এই অংশের ভার্বটি হলো ডু, যা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। আবার প্রশ্ন হতে পারে এই ভার্বের শেষে এস যোগ হয়েছে কিন্তু এখানে ইএস কেন হয় নাই? এর উত্তর হচ্ছে এখানে আমাদের সাবজেক্টটি হলো উই প্লুরাল হওয়ার কারণে ফার্স্ট পারসন এবং প্লুরাল, এই কারণে ডু এর সাথে এস ইএস কিছুই হয়নি। যাই হোক, আমাদের 1 নম্বর নোটটি শেষ হলো। 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। ইট নেভার 3 dot my mind that South Africa might lose in the T20 final match in 2024। অর্থাৎ এই যে গত 2024 সালে যে গত ম্যাচটি গেল T20 ক্রিকেট ফাইনাল ম্যাচ, এই ম্যাচে আমরা দেখেছি যে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে ভালো একটি হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল। এক পর্যায়ে শেষের দিকে 30 রান দরকার ছিল 30 বলে, আর ওদের হাতে উইকেট ছিল, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার হাতে উইকেট ছিল 6টি। তারা এই অবস্থায় যারা খেলা আমরা দেখেছি বা আপনারা দেখেছেন, তারা কারো মনে এটা উদয় হয়নি যে আজকের এই ম্যাচে সাউথ আফ্রিকা হারবে। আচ্ছা, এই ধরনের কন্ডিশনে সাধারণত এই আমরা ধরেই নেই যে সাউথ আফ্রিকা জিতবে, বা যেই দলই থাকুক, সাউথ আফ্রিকা বলেন আর অন্য যে কোনো দলই বলেন, ওই দলটি জিতবে বা উইনার হবে। কিন্তু তারা এই কাজটি করতে পারেনি, অবশেষে তারা হেরেছে ফাইনাল ম্যাচে ভারতের সাথে। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে আমাদের নোটের আনসারটি হচ্ছে ক্রসড। ইট নেভার ক্রসড মাই মাইন্ড, অর্থাৎ
এটা আমার মনে কখনো উদয় হয়নি দ্যাট যে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা মাইট লস হারতে পারে ইন দ্য টি-20 ফাইনাল ম্যাচ, টি-20 ফাইনাল ম্যাচে ইন 2024 সালে। নোটে বলা হচ্ছে ক্রস সামওয়ানস মাইন্ড, অর্থাৎ কারো মনে উদয় হওয়া বা ভাবনায় আসা বা কারো চিন্তায় আসা। এক্ষেত্রে এই ক্রস সামওয়ানস মাইন্ড, চিন্তার বিপরীত কিছু ঘটলে এই টার্মটি ব্যবহার করে বা এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা হয়। আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। ইউ আর দ্য ম্যান হু অলওয়েজ ডিস্টার্বড মি। আনসার হচ্ছে এখানে হ্যাজ, আর এর নোটটি রয়েছে হু রিলেটিভ প্রনাউন ফলোস দ্য অ্যান্টিসিডেন্ট দ্য ম্যান হুইচ ইজ ইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার third person singular number, so it takes the verb has। অর্থাৎ হু রিলেটিভ প্রনাউন, হু হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন, ফলোস অনুসরণ করে দ্য অ্যান্টিসিডেন্ট দ্য ম্যান, অ্যান্টিসিডেন্টে এই দ্য ম্যান হলো অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, বাংলায় বলি পূর্বপদ, ইংরেজিতে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, এটা সাধারণত থাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স কি এটা আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন, অথবা এখানে হালকা একটু ধারণা দিয়ে রাখি। 2টা ফাইনাইট ভার্ব থাকবে, রিলেটিভ প্রনাউনের আগে একটি ফাইনাইট ভার্ব এবং পরে একটি ফাইনাইট ভার্ব। যাই হোক, এখন আমরা এখানে দেখতেছি যে অ্যান্টিসিডেন্ট রয়েছে দ্য ম্যান হুইচ ইজ ইন থার্ড পারসন, অর্থাৎ এটা থার্ড পারসনে রয়েছে এবং সিঙ্গুলার নাম্বার, এবং এটার সংখ্যা হচ্ছে বচনের দিক দিয়ে এটা সিঙ্গুলার বা এক বচন, অর্থাৎ একজন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতেছে। এখানে বস্তু নাই, ব্যক্তি আছে একজন, তাই এই রিলেটিভ প্রনাউন সিঙ্গুলার ভার্বটি গ্রহণ করবে, আর হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব। আর এটা রয়েছে হ্যাজ অলওয়েজ ডিস্টার্বড মি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই অংশটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো হ্যাজ প্লাস V3, এই হ্যাজ আছে অক্সিলারি ভার্ব এবং ডিস্টার্ব আর V3 হলো ডিস্টার্বড, আর মি এখানে অবজেক্ট হিসেবে, আর অলওয়েজ দিয়ে এটা একটা অ্যাডভার্ব অফ টাইমকে নির্দেশ করতেছে, সর্বদা বা সবসময়। তাহলে আমাদের 3 নম্বরের সামারিটা হচ্ছে কি? 3 নম্বরের সামারি হচ্ছে রিলেটিভ প্রনাউনকে অনুসরণ করবে। আচ্ছা, রিলেটিভ প্রনাউনের যে অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্টকে অনুসরণ করবে তার এই পরবর্তী ভার্বটি। এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, এইটা প্লুরাল হলে ভার্ব হবে এখানে প্লুরাল। আমরা এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি, হ্যাজ এর বিপরীত, হ্যাজ এর প্লুরাল হবে কি? হ্যাজ সিঙ্গুলার, এর প্লুরাল হবে হ্যাভ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য পুলিশ ইনফর্মড ইয়েস্টারডে, এটা 42তম BCS এর হেলথে আসছে, স্বাস্থ্য ক্যাটারে, এবং বিশেষ সংখ্যায় ছিল এটা। যাই হোক, এর আনসার বা উত্তর হবে ওয়ার। কেন ওয়ার হবে? আমরা নোটে দেখতেছি পুলিশ ইজ প্লুরাল নাউন, পুলিশ ইজ প্লুরাল নাউন। পুলিশ ইজ আ প্লুরাল নাউন, এর উচ্চারণটা হবে এখানে আ। পুলিশ ইজ আ প্লুরাল নাউন, যেহেতু পুলিশ নাউনটা প্লুরাল, তাই প্লুরাল নাউন প্লুরাল ভার্ব গ্রহণ করবে। সো ইট টেকস দ্য প্লুরাল ভার্ব, যেহেতু এটা প্লুরাল নাউন, ভার্ব হবে প্লুরাল। এই ওয়ার হলো একটা প্লুরাল ভার্ব, যার সিঙ্গুলার ভার্ব হলো ওয়াজ। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে, পুলিশকে জানানো হয়েছিল গতকালকে। কখন জানানো হয়েছিল? ইয়েস্টারডে, গতকালকে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এবং এটা আছে প্যাসিভ ভয়েসে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ জানায়নি, পুলিশকে জানানো হয়েছে। যাই হোক, এটার সামারিটা কি হচ্ছে? এটা প্লুরাল
হওয়ার কারণে দ্য পুলিশ প্লুরাল হওয়ার কারণে ভার্ব হলো প্লুরাল। আমরা পরবর্তী কোশ্চেন 5 এ চলে যাচ্ছি। 3/4 অফ দ্য ওয়ার্ক ডট ফিনিশড। আচ্ছা, এক্ষেত্রে 3 এর পরে একটা শূন্যস্থান আছে, এটা আসলে শূন্যস্থান নয়, এটা হচ্ছে একটা হাইফেন। এখানে 3/4 একটা কম্পাউন্ড ওয়ার্ড নাউন, কম্পাউন্ড ওয়ার্ড হওয়ার কারণে এখানে একটা হাইফেন দিয়ে দুটিকে সংযোগ করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের মূল শূন্যস্থানটি, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে গেলে কি হবে? আনসারে দেখতেছি হ্যাজ বিন হবে। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, অর্থাৎ এই কাজটির 3/4 সমাপ্ত হয়েছে, হ্যাজ বিন ফিনিশড। এটা প্যাসিভ ফর্মে রয়েছে, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট প্যাসিভ ফর্মে। আচ্ছা, নোটেবল হচ্ছে দ্য আনকাউন্টেবল নাউন আফটার এ ফ্র্যাকশন টেক্স আ সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ আনকাউন্টেবল যদি হয়, আনকাউন্টেবল মানে যে নাউনগুলো গণনা করা যায় না, গণনার অযোগ্য নাউন। দ্য ওয়ার্ক 3/4 হলো ভগ্নাংশ বা ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনের পরে আমাদের নাউনটি রয়েছে দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক একটি আনকাউন্টেবল হওয়ার কারণে এটা সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, টেক্স সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব হলে এটা হচ্ছে হ্যাজ বিন হলো সিঙ্গুলার আর হ্যাভ বিন হলো প্লুরাল। আচ্ছা, আমাদের দরকার এখানে হ্যাজ বিন ফিনিশ, সমাপ্ত হয়েছে। হিয়ার দ্য ওয়ার্ক ইজ এ সিঙ্গুলার ভার্ব, ওয়ার্ক ভার্বটি হলো সিঙ্গুলার, সো ইট টেক্স এ সিঙ্গুলার verb. The work is a singular, sorry, it should be noun, singular, and singular noun, so it takes a singular verb, তাই এটা singular verb গ্রহণ করবে। has হলো singular, have হলো plural। Okay, dear viewers, thank you very much for being with me, may peace be upon you।